কথা, প্লিজ সোনা, একটু বোঝার চেষ্টা করো। আমি এখন পারবো না বিয়ে করতে। বিয়ে করতে পারবে না তো আমার সাথে রুম ডেট করেছো কেন? আমি তোমার সন্তানের মা হতে চলেছি আকাশ। এখন এসব বলে কোনো লাভ হবে না। আরে কথা, আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা তো করো। দেখো, আমি এখন বিয়ে করার মতো পরিস্থিতিতে নেই। কেন নেই? আচ্ছা তুমি কি চাও আমি কিছু একটা করে বসি? ভালো হবে এটা করলে? কথা, সত্যি তোমাকে আর কিছু বলার নেই আমার। আমি তোমাকে আমার নিজের অবস্থা কখনো বোঝাতে পারবো না। বোঝাতে হবে না তোমায়। আজ আমি এইটুকু ঠিক বুঝতে পারছি যে আমার কোনো মূল্য নেই তোমার জীবনে। কথা আকাশের উপর অভিমান করে আকাশের মুখের উপর কলটা কেটে দেয়। কথার সাথে আকাশের প্রেমের সম্পর্কের বয়স আজ 3 বছর। এই 3টি বছরের মাঝে আকাশ আর কথার মাঝে তেমন কোনো গভীর সম্পর্ক হয়নি। বলতে পারেন তারা দুজনের কেউ তাদের সম্পর্ককে গভীর করতে চায়নি। তবে অবাক করার বিষয় হলেও সত্যি এটাই যে গত 1 বছর আগে আকাশ ও কথা দুজনেই নিজেদের চিন্তা চেতনাকে হারিয়ে ফেলে। তাদের দুজনের মনের মাঝেই এক অদ্ভুত চাওয়া পাওয়া চলে আসে। হ্যাঁ, তারা দুজনেই নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে চেষ্টা করে। তারা চাইতে শুরু করে একটু বিশেষ ভালোবাসা, যে ভালোবাসার মাঝে থাকবে পূর্ণতার স্পর্শ। আকাশ আর কথা ঠিক সেটাই করে যেটা তাদের মাথায় ছিল। তারা দুজনেই মিলিত হয়ে গেল দুজনের সাথে। আকাশের চাকরি হয়নি এখনো। আকাশ এখনো নিজের পরিবারের উপর নির্ভর করে আছে। যদিও আকাশের বাবার বিশাল ব্যবসা আছে, তবে আকাশ কখনোই নিজের বাবার উপর নির্ভর হয়ে থাকতে চায়নি। আকাশ বরাবর নিজের একটা পরিচয় তৈরি করতে চেয়েছে, আর আকাশ সেই পরিচয় তৈরি করার পেছনে বদ্ধপরিকরভাবে কাজ করে চলেছে। এর মাঝে আকাশের কানে কথার প্রেগন্যান্সির বিষয়টা ভেসে এলো। আকাশ যদিও এখন কিছু করতে চাইছে না, তাই আকাশ কথাকে একটু অপেক্ষা করতে বলে। তবে কথা আকাশের প্রস্তাব মানতে নারাজ। কথার কথা হচ্ছে যে আকাশ তাকে এক্ষুনি বিয়ে করবে, কারণ কথা নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সিরিয়াস। এদিকে আকাশ যদিও কথাকে বোঝানোর চেষ্টা তো করে, তবে তাতে খুব একটা লাভ হয়নি। বরং কথা নিজেই আকাশের উপর রেগে যায় আর আকাশের মুখের উপর কল কেটে দেয়। কথা ফোন রেখে দিতেই কান্না করতে শুরু করে। ওইদিকে আকাশও নিজের কানের উপর থেকে ফোনটা নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে চিন্তা করতে থাকে যে এখন সে কি করবে। ওইদিকে আকাশের মা নিজের ছেলেকে চিন্তিত দেখে প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করে, কি রে খোকা, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? জি মা, সব ঠিক আছে। না, ঠিক নেই। তুই সকলের চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবি না। কি হয়েছে আমাকে সত্যি করে বল। তেমন কিছু না মা, আমাকে একটু আমার মতো থাকতে দাও। আমার মন মেজাজ এখন একদম ঠিক নেই। আকাশের বলা কথাগুলো শোনার পর আকাশের মা ঠিক বুঝতে পারলো যে তার ছেলের মনটা কোনো সাধারণ বিষয় নিয়ে খারাপ নয়। আকাশের চিন্তার পেছনে কোনো বড় ধরনের কারণ আছে, কিন্তু কী সেই কারণ সেটাই আকাশের মায়ের বোধগম্য হচ্ছে না। আকাশ যখন তার মাকে চলে যেতে বলে, তখন আকাশের মা চাইলেও নিজের ছেলেকে আর কিছু জিজ্ঞেস করতে পারে না। আকাশের কথা মতো তিনি চলে যান নিজের ঘরে। আকাশ সারাটা রাত এক দণ্ড চোখের পাতা এক করতে পারেনি। সারা রাত ধরে আকাশ নিজের বিছানায় শুয়ে আপন মনে নিজের ভালোবাসার প্রিয় মানুষটির কথা চিন্তা করে গেছে। কি করে যে সব কিছু ঠিক করবে, সেটাই এখন আকাশের কাছে প্রথম ও প্রধান চিন্তা। সকালবেলা আকাশ দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য ভার্সিটিতে গিয়ে কথার সাথে দেখা করা। কথার সাথে কথা বলে যে করেই হোক এই বিষয়টার সমাধান করতে হবে। আকাশ নিজের মাথায় থাকা প্ল্যান মতো চলে আসলো ভার্সিটিতে। আকাশ ভার্সিটিতে এসে নিজের ভালোবাসার প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতে লাগলো। তবে কথার আসার কোনো খবর নেই। আকাশ বেশ কিছু সময় ধরে বসে অপেক্ষা করার পর পকেট থেকে নিজের ফোনটা বের করে কথাকে কল করলো। তবে কথা আকাশের ফোন ধরছে না। একে একে অনেকবার কল করার পর কথা খানিক বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দিল। কথার এমন আচরণগুলো আকাশকে ভীষণ রকম কষ্ট দিতে লাগলো। আকাশ তো কখনো এমন ব্যবহার প্রত্যাশা করেনি নিজের ভালোবাসার মানুষটির থেকে, তবে কেন কথা তার সাথে এমন ব্যবহার করছে। আকাশ আরও মিনিট খানেক সময় অপেক্ষা করার পর আচমকা আকাশের চোখ পড়ল কথাকে। কথা রোজকার মতো হালকা সেজে ভার্সিটিতে প্রবেশ করছে। আকাশ কথাকে দেখতে পেয়ে নিজের জায়গা থেকে উঠে কথার দিকে এগিয়ে গেল। আকাশ কথার
দিকে এগিয়ে এসে কথার সামনে এসে দাঁড়াতেই কথা থমকে দাঁড়ালো। আকাশ কথাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় জিজ্ঞেস করলো, সমস্যা কি তোমার? কতগুলো কল করেছি, আমার ফোন কল পেয়েও কোনো রেসপন্স করোনি কেন? কেন রেসপন্স করব? যেখানে গতকাল তুমি নিজেই বলেছো যে তোমার নাকি কিছু করার নেই, তখন আমি কেন তোমার সাথে কথা বলবো? বাহ, এই তুমি আমাকে বুঝলে কথা। তোমার জন্য আমি পাগল হয়ে থাকি সব সময়। তোমার সমস্যা হলে আমি নিজের মাঝে থাকতে পারি না। আর আজ সেই তুমি বলছো এসব কথা? হ্যাঁ বলছি। আমি তো এমনিতেই চলে যাব দূর আকাশের তারা হয়ে। তাই আর চাইছি না কোনো মায়া বাড়াতে। মানে, আমি তোমার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না কথা। মানে বোঝার কি আছে? মানে না বোঝার কি আছে? বিষয়টা তো পরিষ্কার। আমি জানি তুমি কখনো আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে না, আর আমার পক্ষে অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসা সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের জীবনটা নিজের হাতেই শেষ করব। কথার বলা প্রতিটা কথা এসে সরাসরি আকাশের বুকে আঘাত করছে। আকাশ কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ থেকে আকাশের একটা শব্দও বের হচ্ছে না। নিজের প্রিয়তমা আজ এমনভাবে আকাশকে কথা শোনাচ্ছে যে আকাশের নিজের কাছেও সবকিছু ভীষণ রকম অপরিচিত লাগছে। যে মানুষটার সাথে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কথা ছিল, আজ সেই মানুষটাই আকাশকে বুঝিয়ে দিচ্ছে আকাশ কতটা ছোট হয়ে গেছে। আকাশের চোখ বেয়ে চিৎকার করে নোনা জল আসতে চাইছে। আকাশের বুকের মাঝে জমে থাকা এই কষ্টকে কোনো কিছুতেই লাঘব করা যাচ্ছে না। আকাশ কথার সামনে ব্যর্থ প্রেমিক হিসেবে প্রমাণিত হয়ে গেছে। এখন আর হাজার চাইলেও সেই তকমা ঘোচানো যাবে না। আকাশ কথার সামনে নিজের মাথা নিচু করে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। কথা আকাশকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাচ্ছিল্যকর হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিল। কথা আকাশকে উদ্দেশ্য করে আবারও বলল, আকাশ, আর কোনো কিছু নিয়েই তোমাকে চিন্তা করতে হবে না। আমি ভালোবেসে যেই ভুলটা করেছি, সেই ভুলের মাসুল হয়তো আমার জীবন দিয়েই দিতে হবে। থামো কথা, আর কিছু বলো না প্লিজ। আমি তোমার কথা সহ্য করতে পারছি না। আমার বুকের মাঝে কষ্ট হচ্ছে কথা। কষ্ট তো আমারও হচ্ছে আকাশ। অনেক স্বপ্ন ছিল আমার তোমার সাথে সারাটা জীবন একসাথে কাটাবো। আজ দেখো, আমাকে একা করে দিলে তুমি। সব কিছু শেষ হয়ে যায়নি কথা। আমি চেষ্টা করছি কিছু একটা। লাভ হবে না আকাশ। মিথ্যা আশা আর আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি জানি আর কখনো কিচ্ছু হবে না। যদি হতো তবে অনেক আগেই হয়ে যেত। তোমাকে আর কি বলবো, সত্যি আমার আর কোনো ভাষা নেই তোমাকে কিছু বলার মতো। বলো না আমায় কিছু, আমি সব জানি। আচ্ছা আকাশ, থাকো তবে, আমি আসছি। কথা আকাশকে কিছু আর বলল না। আকাশও কথাকে আটকালো না। জীবন যুদ্ধে আজ মনে হচ্ছে আকাশ একজন পরাস্ত সৈনিক, যার কাছে আর হারিয়ে ফেলার মতো কিছুই নেই। আজ আকাশ কথার সামনে ছোট হয়ে গেছে। একজন ব্যক্তিত্বহীন পুরুষ হয়েছে সে। এমন একজন অযোগ্য পুরুষ হয়েছে আকাশ, যার কাছে কারোর মূল্য নেই। কথা চলে যাওয়ার পর আকাশ ঠাই হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে আকাশের। নিজেকে আজ বড্ড অসহায় লাগছে তার। জীবনটা কি এমন করেই শেষ হয়ে যাবে আকাশের? জানে না সে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর নিজের হাতে থাকা কিছু ফাইল নিয়ে চলে গেল আবারও ইন্টারভিউ দিতে। আকাশ জানে এই জন্মে আর হয়তো তার চাকরি করা হয়ে উঠবে না, আর না কথাকে নিজের করে পাওয়াটা তার ভাগ্যে থাকবে। তবুও আকাশ নিজের জীবনের শেষ চেষ্টা হিসেবে এই চাকরির ইন্টারভিউ দিতে চলে আসে। ওইদিকে কথা ভার্সিটি থেকে বেরিয়ে আসতে নিতেই কথার বান্ধবী লামিয়া এসে কথাকে জিজ্ঞেস করে, কথা, যা শুনছি তা কি সত্যি? তুই নাকি আকাশের সন্তানের মা হতে চলেছিস? হুম, সত্যি। বলিস কি? আকাশ জানে এসব? হুম, আকাশ সব জানে। তো এখন কি হবে? আকাশের তো এখনো চাকরি হয়নি। সে চাইলেও তো এখন তোকে বিয়ে করতে পারবে না। আকাশকে কিছু বলেছিস তুই? লামিয়ার কথাটা শেষ হতেই কথা খানিক অদ্ভুত রকমভাবে হাসতে শুরু করে। কথার ঠোঁটের উপর এমন অদ্ভুত হাসির রেখা দেখে লামিয়া ভীষণ রকম চমকে উঠল। লামিয়া নিজেও বুঝতে পারছে না যে হঠাৎ করে কথা এমন অদ্ভুতভাবে হাসছে কেন। তাছাড়া লামিয়া তো কথাকে হাসার মতো কোনো কথা বলেনি। লামিয়া খানিক বোকা বনে গিয়ে কথার দিকে হা করে তাকিয়ে আছে। কথা নিজের হাসিটা শেষ করে লামিয়াকে উদ্দেশ্য করে বলে, জানিস, আমি প্রেগনেন্ট এটা জানার পর আমার আকাশ খুশি হবার থেকে চিন্তায় পড়ে গেছে এই ভেবে যে সে কি করে আমাদের দায়িত্ব নিবে।
সে কাপুরুষ নয়, সে চিন্তিত। আর আমিও তাকে সফল হবার জন্য নিজের সকল সীমা লঙ্ঘন করে ফেলেছি। বলিস কি? একটা মানুষকে এমন করে চাপ দেওয়াটা কি আদৌ ঠিক হলো? এখানে ভুল কি আছে? আজ যদি আমি ওকে ফোর্স না করতাম তবে আকাশ কখনো নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে চিন্তা করতো না, যেটা আমার সহ্য হতো না। আমি চাই আমার আকাশ সবার থেকে আলাদা হোক, সে ভালো কিছু করার চেষ্টা করুক। তাই বলে দেখ লামিয়া, তোর কাছে হয়তো এসব কিছু একটু বেশি বেশি মনে হচ্ছে, তবে আমি আকাশের সাথে ছিলাম সব সময়। আমি জানি আকাশকে ঠিক করতে হলে কি করতে হবে, আর আমিও ঠিক তাই করেছি। দেখ, যেটা করলে ভালো হয়। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট, আকাশকে খুব বেশি কষ্ট দিস না। ছেলেটার জীবনে তুই ছাড়া আর কিছু নেই কিন্তু। লামিয়ার কথাটা শুনে কথা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কথা নিজেও এতটা বোকা নয় যে নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে সফল করার চক্করে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। কথা লামিয়ার সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। কথা বাড়ি এসে খানিক সময় বিশ্রাম নিল। কথা এখন প্রেগনেন্ট, অল্প পরিশ্রমে এখন কথার বিশ্রামের প্রয়োজন পড়ে। কথা বিশ্রাম নিচ্ছে আর আপন মনে আকাশের কথা চিন্তা করছে। আকাশ এখন কোথায় আছে, কি করছে, কিছুই কথা জানে না। কথার মনের মাঝে কেন যেন অদ্ভুত রকম ছটফটানি শুরু হয়ে গেল। কথা বুঝতে পারল না যে হঠাৎ করে তার এমন কেন লাগছে। কথা নিজের ফোনটা বের করে আকাশকে কল করলো, তবে আকাশ কল ধরল না। কথা একে একে অনেকবার আকাশকে কল করলো, তবে ফোনের ওপার থেকে কোনো রেসপন্স আসলো না। ঘন্টা খানেক পর আকাশ নিজেই কথাকে কল ব্যাক করলো। কথা আকাশের ফোনটা পেয়ে দ্রুত ফোনটা পিক করতেই আকাশ কথাকে উদ্দেশ্য করে বলল, বলেছিলাম না আমি ব্যর্থ মানুষ, আমি সফল হতে পারি না। আর ঠিক তাই হয়েছে, আমি এখন নিজেই চাকরি পেয়ে গেছি, তাও আবার নিজের যোগ্যতায়। আকাশের কথাটা শুনে কথা খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। কথা আকাশকে জিজ্ঞেস করলো, আকাশ, তুমি সত্যি বলছো? মানে সত্যি আমরা? হ্যাঁ, সত্যি আমি চাকরি পেয়ে গেছি। আর খুব বলতে এখনই তোমাকে আপন করে নিতে চাই। আমি আমার সন্তানের দায়িত্ব নিতে চাই কথা। আকাশ, আজ আমি অনেক খুশি। বিশ্বাস করো, তোমাকেও অপমান করে কথা বলার পেছনে এই সফলতাটাই ছিল। ধন্যবাদ তোমাকে আমার মনের মাঝে থাকা আগুনটা জ্বালানোর জন্য। আকাশও আজ অনেক খুশি আর কথাও। এখন আর তাদের দুজনের এক হওয়া আটকাতে পারবে না কেউ। অতঃপর আর কি, আকাশ কথাকে নিজের করে নিল। ভালোবাসা সত্যিই মহান। বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। আকাশ আর কথার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।